সভাপতি, বিজ্ঞ বিচারক মণ্ডলী, শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলী এবং সামনে উপস্থিত যারা শুনবেন, আসসালামু আলাইকুম। আজকে আমার বিদ্যালয়ের বিষয় প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষা অর্জনের একমাত্র মাধ্যম। সঙ্গত কারণে আমি এর বিপক্ষে অবস্থান করছি। মাননীয় মডারেটর, বক্তাদের বন্ধুরা এতক্ষণ ধরে স্কুলে এত প্রশংসা করলেন যে আমার মনে হচ্ছিল তারা যেন কোনো স্কুলের বিজ্ঞাপন দিচ্ছিলেন। তাদের কথা শুনে আমার একটা ছড়া মনে পড়ে গেল, শুধু কি ভাই জিপিএ ভাই আর কি মুখস্থ করা, পাখির মতো আউড়ে যাওয়া নিয়ম কানুন করা, পাখির ছানা মুক্ত ডানা উড়তে আকাশ যায়, খাঁচার ভেতর বন্দি পাখি শিক্ষা কি আর পায়। মাননীয় মডারেটর, আমাদের বন্ধুরা বললেন স্কুল না গেলে নাকি ডিসিপ্লিন শেখা সম্ভব নয়। আমি তাদের বলতে চাই, আমাদের প্রথম পাঠশালা কিন্তু আমাদের ঘর। আমাদের মা বাবা আমাদের যেমন সততা, দয়া আর বড়দের সম্মান করার শিক্ষা দেন, তা কি কোনো স্কুল সিলেবাসে লিখে শেখানো যায়? বক্তাদের বন্ধুরা বলবেন ডাক্তার ইঞ্জিনিয়ার হতে গেলে কলেজ লাগবে। আমরা তো তা অস্বীকার করছি না, আমরা বলছি এটা একমাত্র মাধ্যম নয়। একটা ছোট্ট শিশু যখন তার স্কুলে যাওয়ার আগে অনবরত নিজের মাতৃভাষা কথা বলতে শিখে, সে কোনো প্রাতিষ্ঠানিক ক্লাসরুম থেকে শিখছে। এখন তো ডিজিটাল বাংলাদেশ, আমরা কম্পিউটার কোডিং, ছবি আঁকা কিংবা সুন্দর করে গান গাওয়ার কত কিছু স্কুলের বাইরে গিয়ে নিজেই চেষ্টা করছি। তাহলে স্কুলে কেন আমরা একমাত্র বাধ্য বলবো? বইয়ের পাতায়, তাই জোর গলায় বলতে যাচ্ছি, বইয়ের পাতায় বন্দি যে জ্ঞান, তা তো নয় আসল শিক্ষা। জীবন থেকে, জগৎ থেকে নাও রে ভাই শিক্ষা। প্রাতিষ্ঠানিক মাধ্যমটাই একমাত্র নয় ঘটে, মুক্ত হওয়া, মুক্ত মানি আসল শিক্ষা ঘটে। আমার বিপক্ষে দলের বন্ধুদের শুভ বুদ্ধি, উদারতা, ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ সবাইকে। আজকের এই অনুষ্ঠানে বিচারক মণ্ডলী, শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলী এবং উপস্থিত যারা শুনছেন তাদের সবাইকে আমার পক্ষ থেকে সালাম, আসসালামু আলাইকুম। আজকে আমাদের বিতর্ক প্রতিযোগিতার বিষয়বস্তু প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষা অর্জনের একমাত্র মাধ্যম। এর বিপক্ষে বলছি, শিক্ষা শুধু বিদ্যালয়ে চার দেয়ালের মধ্যে সীমাবদ্ধ নয়। একজন শিশু তার জীবনের প্রথম শিক্ষা পরিবার থেকে, মা বাবার কাছ থেকে সে ভদ্রতা, সততা, মানসিকতা শেখে। বর্তমান যুগে ইন্টারনেট এবং বিভিন্ন শিক্ষামূলক মাধ্যম মানুষের জ্ঞান অর্জনের সুযোগ বাড়িয়ে দিয়েছে। তাই শিক্ষা অর্জনের পথ একটি নয়, বরং অনেক। এছাড়া সমাজ, প্রকৃতি, বই, অভিজ্ঞতা, বিশিষ্ট সম্মানিত সভাপতি, বিচারক মণ্ডলী, মাননীয় মডারেটর ও উপস্থিত যারা শুনছেন, আমাদের অবস্থানকে আরো স্পষ্ট করতে কিছু ছন্দ উপস্থাপন করছি। শুধু স্কুলে শিক্ষা নয়, জীবনের পথেও শিক্ষা হয়। পরিবার, সমাজ, অভিজ্ঞতায় জ্ঞান ছড়িয়ে পড়ে সবখানায়। মাননীয় মডারেটর, একজন শিশুর প্রথম শিক্ষা শুরু হয় পরিবার থেকে, পুরো শিক্ষা প্রতিষ্ঠান থেকে নয়। সমাজ, পরিবেশ, মানুষের শিক্ষার কোনো মাধ্যম। বর্তমান যুগ ইন্টারনেট, গ্রন্থাগার ও বিভিন্ন প্রযুক্তি জ্ঞান অর্জনের সুযোগ সুবিধা তৈরি হয়েছে। শিক্ষা শুধু সততা অর্জনের মধ্যে সীমাবদ্ধ নয়, আচরণ, মূল্যবোধ ও দক্ষতাও শিক্ষার অংশ। সুতরাং প্রাতিষ্ঠানিক শিক্ষা গুরুত্বপূর্ণ, কিন্তু একমাত্র মাধ্যম কখনোই না। ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ সবাইকে। শিক্ষা জীবন থেকে কেন করছো অবহেলা? মাননীয় মডারেটর, যুক্তি খণ্ডনে আসি। বক্তাদের বন্ধুরা বললেন স্কুল নাকি ধনী দরিদ্রের বৈষম্য দূর করে, সাম্যমানে। মাননীয় মডারেটর, আজ আমাদের চাঁদপুর বলুন আর পুরো বাংলাদেশ বলুন, কোচিং গাইড আর বড় বড় স্কুলে বেতন দিতে গিয়ে কি গরিব মা বাবা হিমশিম খাচ্ছে না? এই প্রাতিষ্ঠানিক ব্যবস্থা তো টাকার জোরে বৈষম্য আরো বাড়াচ্ছে। তারা বললেন ল্যাবরেটরি আর জ্ঞান হয় না। মাননীয় মডারেটর, আমাদের গ্রামের যে কৃষকের ভাই মাথায়, ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ সবাইকে। যে প্রাতিষ্ঠানিক শিক্ষা একজন মানুষের জ্ঞান, দক্ষতা
রোগীর কথা শুনে এরা হাসতেছে। এটা শৃঙ্খলা সরাসরি